আউযুবিল্লাহি শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছার সাথে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে আবারও আমরা দেখব ফাইবারে গিগ ক্রিয়েশন। এর আগের ভিডিওতে আমরা দেখেছি সেম কাজ। আমরা এর আগের ভিডিওতে দেখেছি হলো জুয়েলারি রিটাচিংয়ের গিগ কিভাবে আমরা দিতে পারি। আজকে দেখবো হলো অ্যামাজন প্রোডাক্ট ফটো লিস্টিং ডিজাইনের গিগ কিভাবে দেওয়া যায়। সেম ওয়ে, জাস্ট কিছু একটু চেঞ্জ থাকে, সেই চেঞ্জগুলোই আমরা আজকের ভিডিওতেই দেখব। তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ পাই, আর কমেন্ট করবেন অবশ্যই। সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এগুলো করলে আমি উৎসাহ পাই আরও নতুন ভিডিও বানানোর জন্যে। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো আমরা আমাদের প্রোফাইলে চলে আসলাম। তো সেম ওই আগের মতোই আমরা কি করব, গিগে যাব। এই গিগে গেলাম, এরপরে আমাদের যেগুলা গিগ দেওয়া আছে, এর আগেও আমরা দেখছি যে আমরা এই গিগটা দিছি। হ্যাঁ, গিগ যেগুলা দেওয়া আছে সেগুলো তো এখানে শো করবে। সেম ওই আগেরটার মতোই ক্রিয়েট এ নিউ গিগ, এখানে যাব। তো এই ট্যাবটা ওপেন হওয়ার পরে কি হবে, এই যে যে উইন্ডোটা সামনে আমরা দেখতেছি এটা হচ্ছে গিগের ফার্স্ট ওভারভিউ। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ সবগুলো পূরণ হবে উপরেরগুলা। আমরা কি করছি, আমরা গিগের এই জিনিসগুলা, যেমন এখানে গিগ টাইটেল, ক্যাটাগরি, সার্চ ট্যাগ, এগুলো আমরা কি করছি আগে থেকে রিসার্চ করে রেখে দিচ্ছি একটা টেক্সট ডকুমেন্টে। এই যে আমরা এখানে টাইটেল, আমাদের গিগের ডিসক্রিপশন বা প্যাকেজের ধরন সবগুলো একটা টেক্সট ডকুমেন্টে লিখে রেখেছি, যাতে আমাদের গিগ দিতে আর কোনো হ্যাসেল পোয়াতে না হয়, একবারেই ইজিভাবে গিগটা যাতে মেক করতে পারি। তো আমরা প্রথমে টাইটেলটা দিব। টাইটেলটা আমাদের এই যে এখান থেকে টাইটেলটাকে কপি করে নেই। আই উইল ডু যে লেখাটা, এখানে আই উইল না দিলেও হবে, আমি শুধু ডু থেকে ফটোশপ এডিটিং ফর অ্যামাজন এই কথাটাকেই নিলাম। তারপরে আসলাম, এই যে আই উইল ডু অটোমেটিক ফাইবার থেকে দেয়া থাকে, মানে আই উইলটা, হ্যাঁ, ডুর পদ থেকে লিখতে হবে আপনাকে, যেটা লিখতে হবে। তো এখানে আমি যখন আমার গিগের টাইটেলটা দিলাম, দেওয়ার পরে এখানে একটা সুন্দরভাবে বলছে যে জাস্ট পারফেক্ট। হ্যাঁ, তারপরে কি করতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমরা এই টাইটেলটা বা যে গিগটা তৈরি করতেছি সেটার ক্যাটাগরি হচ্ছে গ্রাফিক ডিজাইন, ফটোশপ এডিটিং। হ্যাঁ, আবার গ্রাফিক ডিজাইন, ইনফোগ্রাফিক ডিজাইন, কিন্তু আমরা এটা ফটোশপ এডিটিং ক্যাটাগরিটা দিব। হ্যাঁ, বা এখান থেকে সিলেক্ট করেও দিতে পারবো গ্রাফিক ডিজাইন, আবার এখান থেকে সাব ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবো। তো আমি যদি এখানে ডিরেক্ট ক্লিক করি, দুইটা একসঙ্গে সিলেক্ট হবে, এই জায়গাগুলোতে সিলেক্ট হবে। এখন দেখাচ্ছে যে সিলেক্ট করতে বলতেছে, কিন্তু এখানে ক্লিক করা মাত্রই সিলেক্ট হয়ে যাবে। দেখো সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। এখন মূলত পরে আর একটা স্টেপ, সেটা হচ্ছে গিগ মেটাডাটা। এটা অবশ্যই দিতে হবে যে আমার গিগটা কিসের উপরে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডও দিতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভালও দিতে পারি, ফিল্টার ইফেক্ট, এটা আমরা ওই যে ইয়ের সঙ্গে দেই। আবার চাইলে রিটাচিং অ্যান্ড ইনহ্যান্সমেন্ট এই ব্যাপারটাও দিতে পারি। তো আমরা এখন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভটা দিব, কারণ আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভেরও কাজ আছে, এই জন্যে। তো ঠিক আছে, এটা দিলাম। দেওয়ার পরে ওই ভিডিওতে হয়তো ফাইল ফরম্যাটটা স্কিপ করা হয়েছিল, দেখানো হয়নি। এখানে এডিটিং টাইপ, ব্যাকগ্রাউন্ড রিমুভ আর ফাইল ফরম্যাট, এখানে আসবো। আসার পরে কি এখানে সুন্দরভাবে বলতেছে যে আমি এই গিগ রিলেটেড যে কাজগুলো করব সেই কাজে কি কি ফাইল আমার ক্লায়েন্টকে প্রদান করব। হ্যাঁ, তো আমাদের যেহেতু ইমেজের কাজ, আমাদের ইমেজ থাকবে জেপিজি ফরম্যাটে থাকবে। কেউ যদি পিডিএফ চায়, আমরা তাদেরকে এই জেপিজিগুলো সব পিডিএফ করেও দিতে পারবো, পিএনজি করেও দিতে পারবো। কেউ যদি পিএসডি চায় সেটাও আমরা দিতে পারবো। হ্যাঁ, আমরা এগুলো সবগুলোই সিলেক্ট করি, কোনো সমস্যা নাই। জেপিজি, পিএনজি, পিএসডি পর্যন্তই চাবে, এর বেশি চাবে না। সিলেক্ট করি, আমরা এগুলো দিয়ে দিব। তারপরে ব্যাপারটা কি আছে, সার্চ ট্যাগ। তো সার্চ ট্যাগগুলো আমরা আগে থেকেই তো আমাদের গিয়ে লিখে রাখছি। আর যদি সার্চ ট্যাগগুলো আমাদেরকে যদি নিতে হয় যে আমরা এটা কোথায় থেকে পাবো, আসলে ব্যাপারটা হচ্ছে সার্চ ট্যাগ হচ্ছে, যদি আমি আমার প্রোফাইলটাতে যাই, যাওয়ার পরে ফাইবারে যাই, সুইচ টু বাইং, তারপরে এখানে যদি
এখানে যদি আমি কোনো বিষয় কোনো সার্ভিস নিয়ে সার্চ করি, যেমন অ্যামাজন প্রোডাক্ট ফটো নিয়ে সার্চ করছি, এইটা যদি আমি লিখি এখানে দেখলেই এখানে লিখলে অ্যামাজন মানে ফাইবার থেকে অনেক অনেক কিছু আমাকে সাজেস্ট করে। হ্যাঁ, আমার কাজ রিলেটেড যে ব্যাপারগুলো এখানে থাকে এইটাই হচ্ছে এখানে সার্চ ট্যাগ হিসেবে কাজ করে। মানে সার্চ করতেছি ট্যাগ হিসাবে এই ওয়ার্ডগুলো যদি আমার গিগে থাকে তাহলে এটাও এই ফাইবারের সার্চ ইঞ্জিনে এইভাবে শো করবে। তাহলে আমার গিগটা ক্লায়েন্ট খুঁজে যদি খুঁজে এই ধরনের কোনো কাজ সে খুঁজে, তখন আমার গিগটা সামনের দিকে থাকার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, আর এটা দিতে হবে সার্চ ট্যাগটা। তো আমরা সার্চ ট্যাগ অনেক রিসার্চ করার পরে আমরা আমাদের কিছু সার্চ ট্যাগ এখানে নিচে এখানে 5টা দেয়া যায়, সেই 5টা সার্চ ট্যাগ আমরা এখানে রেখে দিয়েছি। সার্চ ট্যাগগুলো কিভাবে বের করছি? সার্চ ট্যাগগুলো বের করছি আমরা এই রিলেটেড আমাদের কাজ রিলেটেড অনেক গিগ চেক করছি, গিগগুলো দেখছি। আমাদের কাজ রিলেটেড যত গিগ আছে এখানে লেভেল 2 লেভেল টপ রেট সেলার, এদের গিগগুলো আমরা ফলো করে দেখছি যে ম্যাক্সিমাম সবারই সার্চ ট্যাগ থাকে। সেখান থেকে আমরা অনেক সার্চ ট্যাগ ফলো করে আমরা ওখান থেকে বেস্ট 5টা সার্চ ট্যাগ নিছি। হ্যাঁ, এখানে যদি আমি যাই একটা কারো গিগে, তাহলে এই যে দেখেন এখানে ট্যাগগুলো আছে। তো এখান থেকে এইভাবে প্রত্যেকটা গিগ ওপেন করে করে আমরা দেখছি। তো সেম আমরা যেহেতু এখন আমাদের কাছে আছে, আমরা এই ট্যাগগুলা এখানে দিব। প্রথমে এই ট্যাগটা নিলাম, কন্ট্রোল এটা পেস্ট করে ইন্টার চাপবো, নিয়ে নেবে। এখানে একটা ব্যাপার আছে, বড় লং টেল সার্চ ট্যাগ বা কিওয়ার্ডের মতো যে ব্যাপারগুলো, এগুলো যদি আমরা এখানে দেই, এখানে 20টা ওয়ার্ডের মতো মনে হয় বেশি হয়ে গেলে আর নেয় না। হ্যাঁ, ওই জন্য খুব বেশি বড় ট্যাগ দেয়া যাবে না। তো সেম আর একটা দিব, এইভাবে 5টা দেওয়া যাবে। এখানে বলা আছে হ্যাঁ 5 ট্যাগ ম্যাক্সিমাম, তো আমরা 5টাই দিব। ইন্টার চাপলাম, ওটা সার্চ ট্যাগ হিসাবে নিয়ে নিল ওখানে। আর একটা দিতে হবে, আমাদের 5টাই আছে। আচ্ছা, এখন আমরা চেক করে দেখবো যে আমাদের সবকিছু সঠিক আছে কিনা, দেখে নিব। টাইটেল আমার ঠিক আছে, বানান টানান অবশ্যই ভালোভাবে ফলো করে দেখে নিব। ফাইল ফরম্যাট ট্যাগ সবকিছু ঠিক আছে, তখন আমরা কিসে যাব? সেভ অ্যান্ড কন্টিনিউ। একটা জিনিস দেখাই, সেভ অ্যান্ড কন্টিনিউ গেলে আমাদের এই ওভারভিউ এর কাজটা শেষ হবে, তখন আমাদের প্রাইজিং এ নিয়ে আসবে। হ্যাঁ, সেভ অ্যান্ড কন্টিনিউতে গেলাম, সেভ হচ্ছে, এই যে ওভারভিউ থেকে প্রাইজিং এ আসছে। এইভাবে প্রত্যেকটা পূরণ হবে, তারপরে সেভ অ্যান্ড প্রত্যেকটা গিগে কি একটা করে প্যাকেজ থাকে, এই যে বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রত্যেকটা গিগেই থাকে। হ্যাঁ, 3টা প্যাকেজ সেম এখানে দেয়া আছে। আমি যদি এই অপার প্যাকেজ এই বাটনটাকে যদি অফ করে দিই, তাহলে শুধু একটা প্যাকেজের থাকবে। অনেকের গিগ আছে শুধু একটা প্যাকেজে। হ্যাঁ, আমরা এখানে 3টা প্যাকেজেই দিব। এই জন্য এটাকে কি করতে হবে? অন করে রাখতে হবে, তাহলে 3টা অংশ আসবে। এখন আমরা প্যাকেজে আমাদের প্যাকেজের যে ব্যাপারগুলো ওগুলো আমরা তো লিখে রাখছি, প্যাকেজটা আমরা তৈরি করব। তো বেসিক যে প্যাকেজ, এটা চাইলে আমি এখানে নাম দিতে পারি। হ্যাঁ, গোল্ড, প্রিমিয়াম বা স্ট্যান্ডার্ড, অনেক নাম দেয়া যায়। আমরা বেসিকটা বেসিকেই দিব, বেসিকেই দিলাম, স্ট্যান্ডার্ডটা স্ট্যান্ডার্ডেই দিলাম। আমি একসঙ্গে তৈরি করতেছি ব্যাপারগুলো। প্রিমিয়ামটা প্রিমিয়ামেই দিলাম। দেওয়ার পরে আপনারা চাইলে আপনাদের মন মতো সুন্দর আকর্ষণীয় ব্যাপার যাতে থাকে ওইভাবে দিলে হবে। তো ডিসক্রিপ, এখানে সুন্দরভাবে ডিসক্রিপ দিতে হবে যে এই প্যাকেজের ভিতরে কি কি থাকতে পারে, মানে কি কি কাজ করব আমি। যেমন আমরা এখানে বেসিক প্যাকেজটা দেখাই, এখানে 10টা প্রোডাক্ট ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে, প্লাস রিটাচিং শ্যাডো অ্যাড হবে। হ্যাঁ, আপনারা যেগুলো করতে পারবেন সেই ব্যাপারগুলো এখানে অ্যাড করে দিবেন, খুব সহজ ব্যাপার। তো এখানে আসলাম, আমি জাস্ট এটা পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমার বেসিক প্যাকেজের কাজ। হ্যাঁ, এই জিনিসটা কোথায় থাকে? এই যে এইখানে থাকে।
অনেকে গিগগুলো আমরা দেখি না, এখানে এখানে থাকে। হ্যাঁ, প্রত্যেকটা ফাইবার গিগেই থাকবে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে আমার বেসিকের গেল। এখন স্ট্যান্ডার্ডের ডিসক্রিপশনটাও আমি লিখে দিব। স্ট্যান্ডার্ডে আমি এটা লিখে রাখছিলাম, এখানে 3টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ প্লাস ইনফোগ্রাফিক্স দিব। আর ইনফোগ্রাফিক্স রিলেটেড অনেক ভিডিও আমার চ্যানেলে আছে। হ্যাঁ, ইনফোগ্রাফিক্সটা কি জিনিস বা এই প্রোডাক্ট ফটো এডিটিংয়ের যে ইনফোগ্রাফিক্স ফিচার ডিজাইন, সেটা চাইলে আমার যে ভিডিওর প্লে লিস্ট আছে অ্যামাজন প্রোডাক্ট ফটো এডিটিং অ্যামাজন প্লে লিস্টে একটা আছে, হ্যাঁ ওইখানে দেখতে পারবেন। পেস্ট করে দিলাম 3টা ইমেজ, সেম এইখানে আবার 10টা ইমেজ। এটা আমার হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ। প্রিমিয়াম প্যাকেজের ব্যাপারটা কি, প্যাকেজের ব্যাপারটা আরেকবার ক্লিয়ার করি। একটা আমরা যখন কোনো দেখি যে আমাদের যখন এমবি বা মিনিট এই ধরনের কিছু কিনতে যাই, সিমের অনেক অপারেটররা অনেক ধরনের প্যাকেজ তৈরি করে না, সেম ব্যাপারটাই হচ্ছে এমন যে এখানে আমি আমার কাস্টমারকে বুঝাবো যে সে $5 যদি এই প্যাকেজটা কিনে তাহলে সে কি কি পাবে, সে $20 কিনলে সে কি কি পাবে, সেম আমার এই প্রিমিয়াম প্যাকেজ $30 ধারণা দেওয়া এই, আর সে প্যাকেজ অনুযায়ী আসবে। আর বেশিরভাগ ক্লায়েন্টই প্যাকেজ তো অনেকে আসে সরাসরি প্যাকেজ কিনে ইমেজ দিয়ে দিবে, রিকোয়ারমেন্ট দিয়ে দিবে, আমরা ওই অনুযায়ী কাজ করব। আবার কিছু কিছু ক্লায়েন্ট আছে আমাদেরকে নক দিবে, নক দিয়ে ইমেজ বা তার প্রজেক্ট সম্পর্কে ধারণা দিবে। তো আমরা তার প্রজেক্ট আর ইমেজ কতগুলো আছে এগুলো তার কাছ থেকে শুনে নিয়ে আমরা কাস্টম অফারও দিতে পারবো। হ্যাঁ, যখন আমরা এই কাস্টম অফার, তারপরে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন, এই ব্যাপারগুলো আমরা ধীরে ধীরে দেখবো, আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই দেখানো হবে। হ্যাঁ, আজকে যেহেতু ওটার টপিক না, আজকে প্যাকেজ তৈরি করার ব্যাপারটাই নিয়ে একটু বেশি করে আলোচনা করা লাগলো, কারণ এর আগেও অনেকে বলছিল যে প্যাকেজের ব্যাপারটা যাতে সলভ হয়। তো আশা করি এখানে বুঝতে পারছেন ব্যাপারটা। তো আমরা প্রিমিয়াম প্যাকেজের এটা আমরা এখানে কপি করলাম, আমাদের যে ডিসক্রিপশন আছে প্রিমিয়াম প্যাকেজে 10টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিটাচ করে দিব, 2টা ইমেজ ইনফোগ্রাফিক্স, 2টা ইমেজ লাইফ স্টাইল, এই জিনিসগুলো করে দিব। তারপরে এই যে ইনফোগ্রাফিক্স তো বললাম যে ইনফোগ্রাফিক্সের ব্যাপার কি, লাইফ স্টাইলের ব্যাপারটা হচ্ছে কি সেই টাইপের ভিডিও কিন্তু আমার ওই প্লে লিস্টটাতেই আছে আমার চ্যানেলে। হ্যাঁ, আর আপনারা যদি এই জিনিসগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে কি ধরনের কাজগুলা আরো মানুষ দেখতে চায়। আচ্ছা, আমরা প্রিমিয়াম প্যাকেজটা দিয়ে দিলাম। এখানে ভুল ধরবে কারণ দেখাচ্ছে এই স্পেসের ব্যাপারগুলো থাকে, এই জন্য এখানে দেখাচ্ছে এমন। তো স্পেসের ব্যাপারগুলো এখানে দিলে সমস্যা নাই, দেখাচ্ছে একটু জায়গাতে, কিন্তু আসলে এটা লম্বালম্বি থাকবে, অটোমেটিক ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এইরকমই আসবে। তো এখন আমরা এখানে কি ডেলিভারি টাইম, মানে আমার যে কাজটা $5 কাজটা বা স্ট্যান্ডার্ড প্যাকেজের বা বেসিক প্যাকেজের কাজটা আমি কত দিনের মধ্যে তাকে দিতে পারি, কিন্তু আমরা মূলত এখানে দিয়ে দিব অন ডে ডেলিভারি। আপনি এই ব্যাপারটা হচ্ছে যে আপনি এই কাজগুলো করতে কতটা সময় নেবেন, নিজে আগে বোঝার চেষ্টা করবেন যে আপনি যে এখানে বলছেন যে কথাটা 3টা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ প্লাস ইনফোগ্রাফিক্স, এই কাজগুলো করতে আপনার কতদিন সময় লাগতে পারে। অবশ্যই খুব একটা বেশি সময় লাগবে না। এখানে অবশ্য আমরা স্ট্যান্ডার্ড প্যাকেজে সময়টা একটু বাড়াই দিব, যেহেতু এখানে একটু কাজ আছে, ওই জন্য 2 নম্বর এখানে আমরা কি 2 দিনের ডেলিভারি টাইম দিয়ে দিব। সেম প্রিমিয়াম প্যাকেজে, যেহেতু এই প্রিমিয়াম প্যাকেজে আমি অনেক বেশি কাজ করব, অবশ্যই ডেলিভারি টাইমটা একটু বেশি আমাকে দিতে হবে। হ্যাঁ, আপনি চাইলে এগুলোর পিছনে এক্সট্রা চার্জ করতে পারবেন, যে ডেলিভারি আরো ফাস্ট দিবেন তাহলে আপনাকে প্রাইস আরো বেশি দিতে হবে প্যাকেজের, এলে অ্যাড করা যায়। কিন্তু প্রথম অবস্থায় এত কিছু অ্যাড না করাই ভালো। আস্তে আস্তে আমরা কাজ করি, কাজ আসুক, বাইরের সঙ্গে কথা বলি, কাজ করি, এমনিতেই ধীরে ধীরে কিভাবে ডেভেলপ করা লাগবে ব্যাপারটা আমরা বুঝবো। তো এখানে আপাতত আমি কি দিয়ে দিলাম, 3 দিনের ডেলিভারি টাইম দিয়ে দিলাম। যে প্রিমিয়াম প্যাকেজটা যদি কেউ পারচেস করে বা কিনে, তাহলে সে কি 10টা ইমেজের এই কাজগুলা পাবে 3 দিনের মধ্যে। রিভিশনের ব্যাপারটা কি, আমরা রিভিশন আনলিমিটেড দিয়ে দিব। চাইলে কিন্তু আমরা এখানে করে দিতে পারি যে প্যাকেজে বলে দিতে পারি যে এই প্যাকেজ নিলে অবশ্যই তুমি 2টা রিভিশন পাবা,
যদি প্রিমিয়াম প্যাকেজ নাও তুমি আনলিমিটেড ডিভিশন পাবা, এটা থাকতে পারে। কিন্তু আমরা চাই আমাদের ক্লায়েন্ট আমাদের কাছে সবসময় আসুক, আমরা তাদের সঙ্গে কাজ করি। একটা ক্লায়েন্টের কাজ যদি ভালোভাবে দিতে পারেন, এমন হইতে পারে যে একটা ক্লায়েন্টের কাজ করে আপনি মানে সময় পাবেন না যে অন্য কোনো কাজ করার। তো যাই হোক, আমরা আনলিমিটেড রিভিশন দিয়ে দিলাম। হ্যাঁ, ইমেজ এখানে তো আমি বলে রাখছি 10টা ইমেজ দিব, অবশ্যই এখানে 10টা ইমেজ সিলেক্ট করে রাখতে হবে। আর এইখানে যেহেতু আমি একটু বলছি যে 3টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো, ইনফোগ্রাফিক্স করে দেবো, তাহলে টোটাল কয়টা ইমেজ হবে? 5টা ইমেজ হবে। অবশ্যই এখানে আমি 5টা ইমেজ সিলেক্ট করে দিব, 5টা ইমেজ। আর সেম এইখানে 10টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ, 2টা হবে কি ইনফোগ্রাফিক্স, 2টা হবে লাইফস্টাইল, তাহলে কত? 14টা ইমেজ। অবশ্যই আমাকে 14টা ইমেজ সিলেক্ট করে দিতে হবে। এখানে আছে যতগুলো ইমেজের ব্যাপার আছে। আচ্ছা, সোর্স ফাইল। এখন আসছে যে সোর্স ফাইল। সোর্স ফাইলের ব্যাপারটা হচ্ছে আমরা এই ধরনের কাজ করতে গেলে আমাদের ফটোশপে যে ফাইলটা হয় পিএসডি ফাইল, সেটাকে বলে সোর্স ফাইল। হ্যাঁ, এই সোর্স ফাইলটা আমরা আমাদের প্যাকেজের সঙ্গে ইনক্লুড করে দিব কিনা, ক্লায়েন্টকে দিব কিনা, সেটা আমার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, কিন্তু আমরা এই প্যাকেজ যেহেতু তৈরি করতেছি, এখানে অবশ্যই সোর্স ফাইলের ব্যাপারটা কিসে দিব? অবশ্যই প্রিমিয়াম বা স্ট্যান্ডার্ড যারা একটু বেশি দামে আমাদের প্যাকেজগুলো কিনবে তাদেরকে দিব। আমরা সোর্স ফাইলটা যে প্যাকেজটা আছে বেসিক প্যাকেজে দিব না, আমরা স্ট্যান্ডার্ড প্যাকেজ থেকে শুরু করি, যে স্ট্যান্ডার্ড প্যাকেজ আর প্রিমিয়াম প্যাকেজেই শুধু সোর্স ফাইলটা পাবে। হ্যাঁ, এটা চায় না কিন্তু ক্লায়েন্ট, আর যদি চায় তাহলে সে পাবে, সমস্যা নেই। তো আমরা এই দুটাতে দিয়ে দিলাম। হাই রেজুলিউশন সবগুলোতেই পাবে, কারণ ইমেজের কোয়ালিটি ভালো না হলে তো কেউ নিবে না, এটা বেসিক প্যাকেজেই হোক আর প্রিমিয়াম প্যাকেজেই হোক, সবাই চায় তার প্রোডাক্টটার ইমেজের কোয়ালিটি যাতে ভালো হয়। তো আমি সবগুলোতে হাই রেজুলেশন করে দিলাম। কমার্শিয়াল ইউজ, অবশ্যই সবগুলা কমার্শিয়াল ইউজ হবে। সে কমার্শিয়াল ইউজই করবে, আমাদের কাজগুলো তাকে কমার্শিয়াল ইউজের জন্যই দিতে হবে। প্রাইস তো বেসিক প্যাকেজের যে প্রাইস, এখানে কাজ কম, ব্যাকগ্রাউন্ড রিমুভ, শ্যাডো অ্যাড, তো এই কাজ অনুযায়ী এর প্যাকেজটা দিয়ে দিলাম $5। আমি কিন্তু এখানে লিখে রাখছি, আমার যাতে মনে থাকে ওই জন্য লিখে রাখছি। আমরা যেহেতু একদমই নতুন, আমরা বেশি দাম এখানে দিলাম না, তারপরেও কোয়ালিটি একটা যাতে থাকে সেই রকম দামগুলোই দিবেন। তো আমি এখানে $5 অ্যাড করলাম। আর এইখানে আমার প্যাকেজ অনুযায়ী আমি লিখে রাখছিলাম স্ট্যান্ডার্ড প্যাকেজ আমি $20 দিব, আমি $20 সিলেক্ট করবো এখান থেকে। ডাইরেক্ট $5 উপরে থেকেই তো সব করতে হয়, আমি 20 লিখে দিলাম, $20 এটা হবে। তারপরটা আছে আমার $30। হ্যাঁ, আচ্ছা, এই যে আমি যে বললাম কিছুক্ষণ আগে এক্সট্রা যে ব্যাপারগুলো থাকে, এক্সট্রা সার্ভিস, মানে বেসিক প্যাকেজে যদি আমি আরও বেশি সার্ভিস দিতে চাই, দেখা গেলো 10টা ইমেজ, সেখানে আমি যদি আরও বেশি সার্ভিস দিতে চাই, তো ওইখানে এটা অ্যাড করলে বেসিক প্যাকেজের সঙ্গে এটা অ্যাড হয়ে যাবে। সেম প্রিমিয়াম প্যাকেজও ওই একই, যে ডেলিভারি টাইম এখানে 3 দিন, কারো দরকার যে আমি একদিনে চাই, তখন আমাকে বেশি পরিশ্রম করতে হবে, বেশি টাকা তার সঙ্গে এক্সট্রাটা চার্জ করে নিতে পারবো। তো আমরা আপাতত এগুলো দিব না এখন। হ্যাঁ, এখন এগুলো দিব না, আমরা এগুলোকে সিম্পলভাবে রেখে দিব, টিক চিহ্নগুলোকে করে দিলাম। সোর্স ফাইলের জন্য কিন্তু আমি এক্সট্রা চার্জ নিতে পারি। হ্যাঁ, কিন্তু আমরা আপাতত কিছুই দিব না, এগুলো দিলে অনেক ক্লায়েন্ট করতে পারে, দেখা গেল এক্সট্রা ফাস্টের জন্য আমি বেশি টাকা চাচ্ছি, রিভিশনের জন্য বেশি টাকা চাচ্ছি। আমি যেহেতু নতুন প্রোফাইল, আমার সঙ্গে তার কাজ করার কি দরকার, সে তো আরো ভালো, হ্যাঁ, পরবর্তীতে ভেজাল হয়ে যাবে। তো আমরা এখানে এগুলো সব ঠিক থাকার পরে আমরা দেখবো আবার যে সবকিছু ঠিক আছে কিনা, দেখার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ। লোড হচ্ছে, লোড হইল, এই যে ওভারভিউ গেল, প্রাইস গেল, তারপরে আসলো ডিসক্রিপশন আর FAQ। তো ডিসক্রিপশন আমরা কি, আমরা অলরেডি ডিসক্রিপশন লিখে রাখছি, আমরা সবগুলো আমাদের সব ব্যাপারগুলো আগে থেকেই রেডি করে রাখছি, আমাদের ডিসক্রিপশনটা এখান থেকে। হ্যাঁ, আর অ্যাবাউট গিগ এটা ফাইবার থেকেই দেওয়া থাকে ডিসক্রিপশনের ওইখানটাতে। এটা কিভাবে বুঝবো, এটা সেম, আমরা যদি এই গিগটাতে যাই, এই গিগটাতে যদি দেখি,
এই যে অ্যাবাউট দিস গিগ, হ্যাঁ এই লেখাটা কিন্তু লিখতে হয় না, এই লেখাটা থাকে। আমরা এই জন্য এখানে কি করছি, অ্যাবাউট গিগ মানে আমি বোঝানোর ক্ষেত্রে ওখানে লিখে রাখছি। আর আমাদের ডিসক্রিপশন এটা কপি করলাম, আমরা যেখানে কাজ করতেছি ডিসক্রিপশনের ব্যাপারটাতে এখানে আসলাম, আসার পরে এটা দিলাম। অবশ্যই স্পেসগুলো আমি চেক করবো আর লেখাগুলোকে একটু সাজাবো যাতে সুন্দরভাবে দেখতে আসে। হ্যাঁ এলোমেলো লেখাতে সমস্যা হয়, এটাকে কেটে দিয়ে এটা একটু স্পেস দিলাম। হ্যাঁ এটা একটু বোল্ড করে দাও। এই লেখাটাকে একটু বোল্ড করে দিব, তো এই লেখাটাকেই সিলেক্ট করতে হবে। হ্যাঁ এখানে এডিট করা যায়, এই যে বি, এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই লেখাটা বোল্ড হবে। আমি এটা হাইলাইট লেখা করতে দিতেছি। আবার সেম আমি যদি কালার করতে চাই এখানে ক্লিক করব, এটা কালার চলে আসবে। হ্যাঁ দেখবেন অনেকের গিগে এরকম কিছু কথাগুলো হাইলাইট করা থাকে। হ্যাঁ তো ঠিক আছে, তারপরের অংশ হচ্ছে আমার প্যাকেজ বা আমাকে ক্যান সে নিবে, মানে হোয়াই চয়েস মি, মানে ক্লায়েন্ট আমার ডিসক্রিপশনটা পড়লেই সে বুঝতে পারবে যে আমি তাকে কি ধরনের কোয়ালিটির কাজগুলো দিব, এই জন্য সে আমার সঙ্গে। আমি একটু অংশ দিয়ে দিয়েছি, এখন এই সম্পূর্ণটা আমার এগুলো ঠিক আছে। আমি এতদূর পর্যন্ত নিলাম, আমার নামটা পর্যন্ত থ্যাংক ইউ জানাইছি, শেষে ওইটা পর্যন্ত কপি করলাম, করে এখানে একটা এন্টার দিলাম। হ্যাঁ আমি সবগুলা পেস্ট করে দিলাম, দেখি আমার এখানে কি করা যায়। এই যে এইখানে আমার একটু স্পেস দিতে হবে, এন্টার দিলাম না, ঠিক আছে না, এই যে সুন্দরভাবে এখানে এন্টার দিলাম। আর এগুলো একটু স্পেস হলো, এই ব্যাপারগুলো হাইলাইট থাকবে যে প্রিমিয়াম কোয়ালিটি, ইনফোগ্রাফিক্স, লাইফস্টাইল, এই ব্যাপারগুলো। তারপরে এখানে আছে হোয়াই চয়েস মি, এই ব্যাপারটাকে আমরা কি করে দিব, বোল্ড করে দিব, আবার কালার করে দিব, বোল্ড প্লাস কালার আছে। আর এই ব্যাপারগুলোকে আমরা চাইলে কি নাম্বারিং এ আনতে পারি বা পয়েন্টে আনতে পারি। যদি এখানে ক্লিক করি গেলে সবগুলোকে ধরে তাহলে কি হবে, নাম্বার হয়ে আসবে। আবার সেম সিলেক্ট থাকা অবস্থায় যদি এখানে ক্লিক করি তাহলে কি এগুলো পয়েন্ট হয়ে আসবে। তো এটা আপনাদের ব্যাপার, কে কোন ভাবে দিবে সেভাবে। আমরা পয়েন্ট করে দিই না, নাম্বার করে দিই, পয়েন্ট থাক, আচ্ছা পয়েন্টই থাক। এখন এই সেম মাই সার্ভিস এই ব্যাপারটাকে আমি হাইলাইট করতে চাই, এটাকে বোল্ড করলাম, কালার করলাম। হ্যাঁ এই ব্যাপারগুলোকেও আমি বানান একটা ভুল আছে দেখি, ফটোশপ, ঠিক আছে ফটোশপ। এই ব্যাপারগুলোকেও আমি এই যেরকম পয়েন্ট করে দিব, এই এখান থেকে হবে, সিলেক্ট করলাম, পয়েন্টটাতে ক্লিক করলাম, সুন্দরভাবে এটা পয়েন্ট হয়ে গেছে। আর ফিল ফ্রি এটাকে আমি বোল্ড করবো না, কিন্তু এটাকে আমি একটু হাইলাইট করতে চাই, কালার করে দিলাম। আর এটা এমনই থাক, তাই ডিসক্রিপশনটা একটু চেক করি। তো যদি আমার সবকিছু ঠিক থাকে তারপরে আমি এই পার্টে আসবো। আমার আগের ভিডিওতে এই পার্টের যে FAQ, হ্যাঁ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এটা দেখানো হয়নি। এটা কিভাবে অ্যাড করব আজকে ডিটেলস এটা দেখানো হচ্ছে। তো এই যে প্লাস যে চিহ্নটা আছে বা এখান থেকে যে কোনো এক জায়গা থেকে এখান থেকে যদি আমি অ্যাড করি, এখানে সুন্দরভাবে বলা আছে অ্যাড কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ফর ইউর বায়ার। আমি কিন্তু কোশ্চেন আর অ্যান্সার এগুলা সুন্দরভাবে এখানে লিখে রাখছি। এটা হবে আমার কোশ্চেন, আর এই কোশ্চেনটার আমার 3টা অ্যান্সার আছে, যার যটা অ্যান্সার আছে সে দিবে। আর অন্য কোশ্চেনও আমার ফির সিঙ্গেল অ্যান্সার আছে, হ্যাঁ সিঙ্গেলটা দিব। তো প্রথম কোশ্চেনটা আমি এটাই দিব। এটা হচ্ছে কি, একটা ক্লায়েন্ট যখন আমার গিগটা পার্সেস করবে তার ভিতরে অনেক প্রশ্ন থাকতে পারে যে আমি পার্সেস করলাম, তার কি লাগতে পারে এখন কাজটা শুরু করতে গেলে, সেই ব্যাপারগুলো আমি এখানে প্রশ্ন হিসাবে দেখাইছি। এলো অন্যান্য বড় থাকে, তো সেখান থেকে আমি রিসার্চ করে করে আমি লিখে রাখছি। এটা হলো কোশ্চেন দিয়ে দিলাম, আর এটা হচ্ছে আমার অ্যান্সারগুলো। হ্যাঁ আমি অ্যান্সারগুলো নাম্বারিং করছি প্রথম প্রশ্নটার জন্য, আমি এটা দিয়ে দিলাম এইখানে এইটিসি, এটা এখানে দিলাম কোশ্চেন, এখানে দিলাম অ্যান্সার, অ্যাড করে দিলাম। হ্যাঁ এই যে একটা কোশ্চেন চলে আসছে, এই যে এটার সঙ্গে সঙ্গে অ্যান্সার চলে আসছে। এখন সেম আমি চাইলে আরো অ্যাড করতে পারবো, আমরা আবার আরেকটা অ্যাড করি। আমরা এখানে কয়েকটা কোশ্চেন লিখে রাখছি, সেই অনুযায়ী আমরা এগুলা দিয়ে দিই। এটা কোশ্চেন আর এটা হলো অ্যান্সার, হচ্ছে এইটা।
অ্যাড করলাম। তো আরও অ্যাড করব, মানে যতগুলো অ্যাড করতে চাই পাবো, অনেকগুলোই অ্যাড করা যায়। আমরা এখানে অল্প কিছু করছি। আচ্ছা, ডটটা কপি হয় নাই, এখানে অ্যান্সার দিয়ে দিলাম, ডট দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। তো আমাদের 3টা কোশ্চেন অ্যান্সার অ্যাড হয়ে গেছে। আমরা আরও দিব। আপনাদের মানে খুব বেশি যে দিলে খুব একটা ভালো কিছু এমনও না ব্যাপারটা, কিন্তু আপনি দিবেন যতগুলা পারেন, দেন, সমস্যা নেই। অ্যাড করে দিলাম, আরও একটা আছে। এগুলো বুঝে শুনে কাজগুলো করবেন। হ্যাঁ, মেন ব্যাপারটা হচ্ছে আমাকে জানতে হবে ফাইবার কিভাবে কাজ করে, ফাইবারে আমি কিভাবে কাজ করব, অন্যরা কিভাবে কাজ করছে, হ্যাঁ, কিভাবে করতেছে, তাদের গিগে কি আছে, আমার গিগে কি নাই, সেই ব্যাপারগুলা দেখে দেখে আমরা কিন্তু এই জিনিসগুলো তৈরি করছি। আচ্ছা, এখন আমার কোশ্চেন আর ডিসক্রিপশন সব যদি ঠিক থাকে, তাহলে আমি কি সেভ অ্যান্ড কন্টিনিউ দেব। আচ্ছা, এখন আসছে কি রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্টটা কি, এখানে একটা কোশ্চেন অ্যাড করা যায়, সেটা হচ্ছে যে এখানে বলছে গেট অল দ্য ইনফরমেশন ইউ নিড ফ্রম বায়ার টু গেট এ স্টার্ট। ফাইবারই এখানে বলে দিচ্ছে যে তোমার কি প্রয়োজন, যে এইটা এই অর্ডারটা তৈরি করতে বায়ারকে কি বলবা, এই রকমই ব্যাপারটা। বায়ারকে কি বলবো, বায়ারকে বলবো যে তার ইনফরমেশন আর ইমেজ রিলেটেড যেহেতু কাজ, তার ইনফরমেশন, ডিটেলস, ইমেজ, এই জিনিসগুলো যাতে সে আমাকে পাঠায় দেয়। এই কোশ্চেনটা সে ফিল আপ করার পরে কিন্তু সে অর্ডার করতে পারবে। এটা একদিক থেকে সুবিধা আছে। কিভাবে, যে অনেকে দেখা গেল ক্লায়েন্ট অর্ডার করে চলে গেল, আর কোনো খবর নাই, কিন্তু এইখানে অবশ্যই তাকে বলতে হবে, অবশ্যই সে ইমেজ বা এরকম কিছু দিয়ে দিবে। তো এইরকম একটা কোশ্চেন অ্যাড করা যায়, আবার ওইটার মতো অনেক কয়টা কোশ্চেন এখানে অ্যাড করা যায়। তো আমি এখানে একটা কোশ্চেনই অ্যাড করে রাখি, অ্যাড এ কোশ্চেন। আচ্ছা, এটা কোশ্চেন আমি লিখি যে প্লিজ সেন্ড মি ইয়োর অল information and images। হ্যাঁ, আচ্ছা, আমি আপাতত একটা অ্যাড করি, এখানে হ্যাশ দিয়ে অন দিয়ে দিলাম, হ্যাঁ, যাতে ভালো লাগে ব্যাপারটাতে। অ্যাড করে দিলাম, এই যে প্লিজ সেন্ড মি ইয়োর অল ইনফরমেশন অ্যান্ড ইমেজ। আমি একটাই দিলাম, চাইলে আরো অনেক কয়টা। সেভ অ্যান্ড কন্টিনিউ। হাউ টু গেট দ্য মোস্ট ফরম ইয়োর গিগ ইমেজ। আচ্ছা, ফাইবার থেকে এখানে একটা ব্যাপার আমাদেরকে দেখাইছে যে আসলে গিগ ইমেজগুলো কেমন হইতে হয়। তো আমরা এগুলো দেখছি, দেখে আমরা এই জিনিসটা এখানে প্লে করলে আপনারা বুঝতে পারবেন যে গিগ ইমেজটা কেমন হয়। হ্যাঁ, এই ভিডিওটা দেখে নেবেন, এখানে আরো অনেক কিছু আছে ব্যাপারগুলা। আসলে আমরা এগুলো পড়াশোনা করছি, পড়াশোনা করে করে এই ব্যাপারগুলো জানছি। ইমেজের সাইজ, ইমেজের কোয়ালিটি, নাম্বার অফ ইমেজ, মানে এগুলো সবগুলো আপনারা যদি নিজে পড়তে পারেন সেটা আপনার জন্য খুব ভালো। আপনি এটা কিছু শিখবেন, হ্যাঁ, ওদের কাছ থেকে কিছু শিখতে পারবেন। তো আমরা এগুলো পড়ে রাখছি। আমরা এখানে ডিরেক্ট কেটে দিয়ে এই যে ইমেজের যে অপশনগুলো আছে এখানে দিলাম। এখানে কিন্তু ইমেজ আপলোড করা যাবে, ভিডিও আপলোড করা যাবে, আবার কি ডকুমেন্ট, পিডিএফ ফাইল আপলোড করা যাবে। আমরা আপাতত ইমেজগুলো আপলোড করব। দেখি এটা যে কোনো একটা গিগে যদি আমি ঢুকি,
এই যে শুরুর দিকে যে বসিয়ার ডিজাইন এখানে যদি আমি ক্লিক করি এখানে অনেকগুলো গিগ আছে। এই যে শুরুর যে ইমেজটা, তারপরে আরেকটা ইমেজ, তারপরে আরেকটা ইমেজ থেকে এই তিনটা ইমেজ হইল আমার ওয়ার্ক স্যাম্পল ইমেজ হিসেবে থাকে। আর পরে যারা এখানে কাজ করে তাদের কিন্তু আরো পরে অনেকগুলো ইমেজ থাকে। অনেকে প্রশ্ন করে যে ভাই ওরা কিভাবে এই ইমেজগুলো সেট করছে। আসলে এই ইমেজগুলো সেট করেনি, এগুলো হলো বায়ারকে তার যে কাজটা দিছে, হ্যাঁ, সেই বায়ারের কাজের একটা স্যাম্পল হিসাবে এখানে আছে। আমরা যখন কোনো কাজ ডেলিভারি দিব তখন একটা ওয়ার্ক স্যাম্পল হিসাবে ইমেজ দিয়ে দিই, যাতে আমার গিগে শো করে। তো আমাদের যখন আমরা এখানে একটা অর্ডার মেক করব, ওই অর্ডারটা কিভাবে ডেলিভারি দিব, তারপরে এই ইমেজটা কিভাবে অ্যাড হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই ব্যাপারে আমাদের টিউটোরিয়াল থাকবে, হ্যাঁ। তো আমরা আপাতত ফার্স্ট ইমেজ যেটা আছে সেটা দিব। আমি এখানে সিলেক্ট আমার ইমেজগুলোকে সুন্দরভাবে এখানে রেখে দিছি। আমি প্রথম ইমেজটা দিব এটা, হ্যাঁ, আমার গিগের প্রথম ইমেজটা এটা শো করবে। জাস্ট ইমেজের সাইজ, ওই যে একটু আগে যে দেখাইলাম ওই লেখাগুলোতে এখানে আসার সঙ্গে সঙ্গে যে একটা নতুন পপ আপ উইন্ডো ওপেন হলো, ওখানে কিন্তু সুন্দরভাবে বলা আছে ইমেজের সাইজ। এই যে এখানেও বলা আছে রিকমেন্ডেড সাইজ, ম্যাক্সিমাম সাইজ, হ্যাঁ, এমবি ব্যাপারটা বলে দিছে যে 5 এমবির উপরে এটা দেওয়া যাবে না। আবার সাইজটা এই যে এরকম হইতে হবে। সহজ ব্যাপার, ওরা যেগুলো বলছে ওই জিনিসগুলাই আমরা ফলো করতেছি। আবার ব্রাউজ করব, সেকেন্ড ইমেজ হিসাবে আমি এটা চয়েস করব, এটাকে দিলাম। তো এটাও কাজ হচ্ছে। এখন ব্রাউজ করে থার্ড ইমেজটা আমি দেই, এই যে এটা রাইট চিহ্ন হয়ে গেছে। আর হ্যাঁ, এখানে বলি রেখে আপনারা যদি ইমেজগুলো কারো কপি করেন, হ্যাঁ, ডিরেক্ট কপি করলেন, হুবহু কোনো সফটওয়্যার বা কোনো ডাউনলোডার দিয়ে অন্য গিগ থেকে ইমেজগুলো কপি করে আপনার গিগে দিবেন, এটা করতে পারবেন না। কিন্তু এখানে এই যে রাইট চিহ্ন দেখায়, কিন্তু যদি আপনার এরকম কোনো ইস্যু থাকে তখন কিন্তু রাইট চিহ্ন দেখাবে না, ক্রস চিহ্ন দেখাবে। হ্যাঁ, এই জিনিসগুলো করবেন না। আপনারা প্রোডাক্টগুলো খুঁজবেন, এরকম প্রোডাক্ট অনলাইনে অনেকখানে পাওয়া যায়। প্রোডাক্ট খুঁজবেন, এই ব্যাকগ্রাউন্ডগুলো পাওয়া যায়, তারপরে এই ধরনের সব কিছুই পাওয়া যায়। আপনি নিজে একটা তৈরি করবেন, তাহলে কপিরাইট ধরবে না। হ্যাঁ, আপনি এই টাইপের তৈরি করেন, সমস্যা নেই, কিন্তু নিজে নিজে প্রোডাক্ট খুঁজে আপনি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড খুঁজে এভাবে বানান। তো আমাদের তৃতীয় ইমেজ এইটা, আমরা এটা এখানে দিয়ে দিলাম। আবার সেম, যদি আমি গিগ এডিট করি, আমার ইমেজ পছন্দ হয় নাই, আমার কোনটা ইমেজ দেখা গেল সব ইমেজে ভালো আছে, এই ইমেজটা ভালো লাগে না, এটা ডিলিট করে দিব। আবার ব্রাউজ অপশন আসবে, ব্রাউজ করে যেটা নতুন অ্যাড করতে চাই সেটাও আমি এখানে অ্যাড করতে পারবো। আচ্ছা, ভিডিওর ব্যাপারটাও বলছি যে এখানে ভিডিও দেওয়া যাবে, ভিডিও কতটুক দেওয়া যাবে, 75 সেকেন্ডের ভিডিও দিতে হবে, 50 এমবির নিচে দিতে হবে। হ্যাঁ, অনেক সফটওয়্যার বা মোবাইল দিয়েও আপনি ভিডিও এডিট করতে পারবেন। আপনার কাজ রিলেটেড বিফোর আফটার যে ভিডিওগুলো হয়, এরকম ভিডিও আপনি এখানে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, মোবাইলের কাইন মাস্টার দিয়ে অ্যাড করা যেতে পারে। হ্যাঁ, এই ভিডিওগুলো অ্যাড করবেন। তো আমরা আপাতত কিছু অ্যাড করবো না, সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। তো এটাতে দেওয়ার পরে কি দেখাচ্ছে এখানে, প্লিজ কনফার্ম দ্যাট ইউ রিড দ্য, মানে এখানে টিক চিহ্ন দিতে হবে। এখানে বলছে, আমি আপনারা পড়ে নেবেন, আমি এখানে বলতেছি, এখানে বলছে যে এদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ওই অনুযায়ী আমি যাতে সবকিছু ফিলফিল করছি, এখানে সবকিছু আমার নিজের আছে। হ্যাঁ, এই টিক চিহ্নটা দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে দিব। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে দেওয়ার পরে একটু লোড হচ্ছে। আমার কিন্তু গিগের সবগুলা যে রিকোয়ারমেন্ট আছে সব ফুলফিল হয়ে গেছে। হ্যাঁ, শুরুর দিকেই দেখাইছিলাম যে ওভারভিউ, প্রাইস, ডিসক্রিপশন, রিকোয়ারমেন্ট, গ্যালারি, পাবলিশ। এই যে এখন আমরা আসছি অলমোস্ট দেয়ার, বলছে এখানে পাবলিশ গিগ। এখানে ক্লিক করলে আমার গিগটা পাবলিশ হয়ে যাবে। আর গিগের একটা লিঙ্ক আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমার গিগটার, যেটা আমি চাইলে এখান থেকে কপি করে রাখতে পারি বা এখান থেকে আমি আমার সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করতে পারি। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার সিস্টেমটা হচ্ছে সুন্দরভাবে, টুইটারে যদি আমি শেয়ার করি, শেয়ার অন টুইটারে ক্লিক করলে আমার অবশ্যই এই ব্রাউজারটা, মানে আমি যে ব্রাউজারটায় আমি ফাইবারটা ইউজ করতেছি সেই ব্রাউজারটা যাতে আমার কি আমার টুইটারটা ওপেন থাকে। দেখি, না ওখানে তো ইমেল যাইতেছে। আচ্ছা, যাই হোক, এই যে আমরা এটা দিয়ে করব, এখন নিয়ে নিবে। হ্যাঁ, এটাতে আমাদের টুইটার করা আছে। আচ্ছা, ডাইরেক্ট এই পোস্টটাই যাবে, এখন হয়তো যাবে, ফার্স্ট টাইমে যায় নাই। এই যে চেক ইট আউট, আই ফটোশপ এডিটিং ফর অ্যামাজন প্রোডাক্ট ফটো এডিটিং। তো
এই যে গিগের লিঙ্ক সহ এখানে যাবে, তাহলে আমার এটা এক ধরনের মার্কেটিং হয়ে গেল। হ্যাঁ, আমি গিগটা শেয়ার করলাম। আবার এখানে টুইটারের ক্ষেত্রে শেয়ারের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, আপনি যদি টুইটারে কিছু হ্যাশট্যাগ আছে সেগুলো যদি এখানে অ্যাড করেন, তাহলে আপনার এই গিগটা বা এই পোস্টটা টুইটারে ভালো রিচ পাবে। তো আমাদের গিগ অনুযায়ী আমরা কিছু ট্যাগ আমরা বলছি যে এখানে আমরা রেখে রাখছিলাম ট্যাগগুলা, ওই ট্যাগগুলো দিব এখানে, যাতে আমার পোস্টটা অনেকের কাছে পৌঁছে যায় বা ওই রিলেটেড কোনো কিছু খুঁজলে যাতে পায়। তো আমি কন্ট্রোল ভি করে এখানে হ্যাশ দিয়ে দিব। এখানে হ্যাশ দিয়ে দিলে সুন্দরভাবে এটা হবে। এই যে এখান থেকেও ট্যাগ আমি নিতে পারবো, পুরো ফটো এডিটিং। তো এইভাবে ট্যাগগুলো আমি অ্যাড করে নিতে পারবো, ফটোগ্রাফি বা এডিটিং। এই যে সুন্দরভাবে অ্যাড করে নিলাম, আমি কয়েকটা দিলাম, আরও কয়েকটা দেওয়া যাবে। হ্যাঁ, টুইট করে দিব। তো এটা আমার এই যে ব্যাপারটা এখানে সুন্দরভাবে দেখাচ্ছে যে পোস্ট করা আছে। হ্যাঁ, আচ্ছা, সেম এই ওয়েগুলো যখন আমরা পাস করে আসবো তখন আমরা সেভ অ্যান্ড প্রিভিউতে যাব, বা সেভ এখান থেকে দিলে হবে। আমাদের গিগ কিন্তু অলমোস্ট পাবলিশ হয়ে গেছে। সেভ অ্যান্ড প্রিভিউতে গেলাম। সেভ অ্যান্ড প্রিভিউতে আসলে আমার গিগটা যে আমি দিলাম সেটার আমি একটা প্রিভিউ দেখতে পারবো, কি কি ব্যাপারগুলো আছে। এই যে টাইটেল যেটা আমরা দিছি ওইখানে, সেটা এখানে দেখাচ্ছে আমার গিগটাতে। হ্যাঁ, আমার প্যাকেজগুলো এখানে দেখাচ্ছে, মানে গিগটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এই যে সোর্স ফাইল, হাই রেজলিউশন, এই ব্যাপারগুলো এখানে সুন্দরভাবে দেখাচ্ছে। এই যে আমার প্রথম ইমেজ এটা, সেকেন্ড ইমেজ এটা। হ্যাঁ, এইভাবে প্রত্যেকটাই গিগ এইভাবে দেয়। এই যে ফাইল ফরম্যাট, ওই যে দেখাইলাম যে টিক চিহ্ন দিয়েছি ওইখানে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। হ্যাঁ, সম্পূর্ণ মনোযোগ। এই পর্যন্তই। যদি এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকে, অন্য কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করবেন। আমার ভিডিওটা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। হ্যাঁ, আর চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে আমি বলছি যে আমার প্লে লিস্ট আছে, এই প্লে লিস্টে গেলে সুন্দরভাবে দেখতে পাবেন। আমি এখান থেকে দেখাই। আচ্ছা, এই যে চ্যানেলের এখানে আসলে প্লে লিস্ট দেখবেন। হ্যাঁ, প্লে লিস্টে সুন্দরভাবে দেয়া আছে ফটোশপ বাংলা, ফটোশপের যে কাজগুলো আছে। এখানে 7টা ভিডিও আছে। এখানে অ্যামাজন প্রোডাক্ট ফটো এডিটিং এর কিছু ভিডিও আছে। এখানে জুয়েলারি রিটাচিং এর উপরে 19টা ভিডিও আছে। এখানে ঢুকলে সুন্দরভাবে এখান থেকে ভিডিওগুলো দেখতে পাবেন, একটার পর একটা ভিডিওগুলো দেখতে পাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।